বছরের প্রথম দিনটা মানে পহেলা জানুয়ারি আমি সারাটা দিন কিভাবে কাটালাম, কি কি কর্মব্যস্ততার মধ্য দিয়ে আমার দিনটা শেষ হলো এবং নতুন কি কি কাজ শুরু করেছি, এই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। একদম সকালবেলা মানে তখন 7:30 বাজে। আমার সেদিন মর্নিং অফিস ছিল। শীতের সকালে রেডি হতেও ইচ্ছা করে না, কোনো রকমের রেডি হয়ে নিচে নেমে একটা রিক্সা নিয়ে নিলাম। আর একদম কুয়াশাচ্ছন্ন সকালবেলা কিন্তু এরকম রিক্সা রাইড করতে কিন্তু ভালোই লাগে। প্রচণ্ড রকমের ঠান্ডা লাগছিল যদিও বা, কিন্তু একটা ভালো লাগাও কাজ করছিল, যদিও বা এত সকালে আমার ওঠা হয় না। সেদিনই মনে হয় যে ঢাকা শহরে প্রথম এত ঠান্ডা পড়েছে। আর এত ঠান্ডার মধ্যে লোকজনও রাস্তায় তেমন ছিল না বললেই চলে। মাত্র 15-20 মিনিটের মধ্যেই আমি মোহাম্মদপুর থেকে ধানমন্ডিতে চলে আসলাম। অফিসের গেটের সামনেই দেখলাম নিউ ইয়ার উপলক্ষে অনেক সুন্দর করে অফিসটা সাজিয়েছে নতুন নতুন বিভিন্ন রকমের ফুল দিয়ে। একদম অন টাইমে আমি সেদিন অফিসে পৌঁছে গেলাম। আর সেদিন অবশ্য আমি ফার্স্টে অফিসে পৌঁছেছি। তো অফিসে পৌঁছেই আমি আমার মতো করে নতুন বছরের নতুন কাজকর্ম শুরু করলাম। নতুন বছর উপলক্ষে অফিস থেকে সবাইকে মিষ্টিমুখ করানো হলো। আর মিষ্টির সাথে ছিল অনেক রকমের স্ন্যাক্স। তো আমাদের একজন আবার খুব সুন্দর করে সার্ভ করে, তো ওই আসলে দেখা যায় যে কোনো কিছু নিয়ে আসলে সবাইকে সুন্দর করে পরিবেশনের দায়িত্বটা পালন করে। তো তারপর আমরা যে যার মতো করে প্লেট নিয়ে একসাথে বসে খেতে বসে গেলাম। আর এই যে এই চাটনিটা হচ্ছে একটা তেঁতুলের চাটনি, মানে তেঁতুলের সস বললেও চলে। এই চাটনিটার সাথে বা এই সসটার সাথে বিভিন্ন রকমের স্ন্যাক্স আইটেম খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। বেশ জম্পেশ একটা খাওয়া দাওয়ার পরে তো এরকম এক কাপ কফি না হলেই নয়। এমনিতেও সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার চোখ মুখ এমন ফোলা ফোলা হয়ে থাকে, যতক্ষণ না পর্যন্ত আমি এই কফি খাই ততক্ষণ পর্যন্ত মনে হয় যে আমি ঘুম থেকে উঠি নাই। অফিসের সব কাজকর্ম শেষ করে দেন দুপুরের দিকে আমি অফিস থেকে বের হয়ে গেলাম। একটু আগে আগে সেদিন বের হয়েছিলাম। বছরের প্রথম দিন অফিসের কাজকর্ম থেকে সেদিন আসলে গল্পগুজবই বেশি করা হয়েছিল। অফিসের সামনে থেকে রোড ক্রস করার জন্য ওভারব্রিজের উপরে উঠে একটু ওভারব্রিজে দাঁড়িয়ে দেন পুরো শহরটা দেখছিলাম। সেদিন অবশ্য রাস্তাঘাটে অত বেশি মানুষজন ছিল না, মানে মানুষজন বলতে যানবাহনের পরিমাণ একটু তুলনামূলক কম ছিল। দেন আমি চলে আসলাম ধানমন্ডি 32 নাম্বার মেট্রো শপিং মলে। এখানে আসার পিছনে একটা রিজন আছে। রিজনটা হলো নতুন বছরের জন্য নতুনভাবে জামাইয়ের পকেট কেটেছি প্রথম দিনে। তো এইবার পকেট কাটার পিছনের শর্ত ছিল যে এইবার ব্যাগ না কিনে বাসায় যাওয়া যাবে না। তাই এবার ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, ব্যাগ তাহলে দেখে আসি গিয়ে। আর আমি দেখা যায় যে রেগুলার ইউজের জন্য মেট্রো শপিং মলের ব্যাগ কি আমার কাছে বেশি প্রেফারেন্স মনে হয়, তাই চলে আসলাম ব্যাগ নিতে। এই শপিং মলের দোতলায় কিন্তু অনেকগুলো ব্যাগের দোকান আছে। আর এখানকার ব্যাগগুলো না আমার কাছে মোটামুটি কোয়ালিটিফুলই মনে হয়। তো এখান থেকে কি ব্যাগ নিয়েছি সেটা আমি অন্য আরেকটা ব্লগে শেয়ার করব। তারপর নিচতলায় এসে এখানে আমি জুতা দেখছিলাম রেগুলার ইউজের জন্য, বাট জুতা কিন্তু আমার কেনা হয় নাই। আর ঘুরে ঘুরে দেখছিলাম, যদি পছন্দ হতো তাহলে হয়তো বা নিতাম। তারপরে চলে আসলাম দেশালে। দেশালে কিছুদিন আগে অনেক বড় একটা ডিসকাউন্ট ছিল, বাট আমি ভেবেছিলাম যে ডিসকাউন্টটা এখনও আছে। বাট আমি গিয়ে দেখলাম যে আনফরচুনেটলি ওদের ডিসকাউন্টটা শেষ হয়ে গিয়েছে। তারপর ওখান থেকে আবার রিক্সা নিয়ে চলে আসলাম মোহাম্মদপুরে। বাসায় কিন্তু যাব না, বাসায় যাওয়ার আগে আরেকটা জায়গায় যাব। ফিজিক্যালি আমার অনেক ধরনের হেলথ ইস্যুস আছে, আর তার মধ্যে একটা হচ্ছে সিভিয়ার এনিমিয়া হয়ে যায় মাঝে মধ্যে। আর আয়রন ডিফিসিয়েন্সি আর হচ্ছে ভিটামিন ডি ডিফিসিয়েন্সি, এগুলো তো আমার আছে। আর তার সাথে ইদানিং নতুন করে অ্যাড হয়েছে কিছু কোমরের ব্যথা, মানে বয়স হয়ে গেলে যা হয় আর কি। তো আমাকে ডাক্তার অনেক আগেই সাজেস্ট করেছিল যে ফিজিক্যাল এক্সারসাইজ বা রেগুলার এক্সারসাইজ করার জন্য। অনেক আগে থেকেই কিন্তু আমি জিমে যেতাম কন্টিনিউ, বাট রিসেন্টলি আমার বাসা শিফট হওয়া প্লাস সব কিছু মিলে আমার সময় হয় না। তাই মাঝখানে প্রায় 1 বছরের মতো আমি জিম করি না। বাট আমি আবার নতুন করে জিম শুরু করেছি। এটা আমার বাসার মোটামুটি একদমই কাছে। আর এখানকার পরিবেশটাও আমার কাছে মোটামুটি খুবই ভালো লেগেছে। স্পেশালি ওদের লেডিস সেকশনে অল টার্ম ট্রেনার অ্যাভেলেবেল থাকবে। তো এই জিনিসটা কিন্তু সব জিমে থাকে না। এই না এখনো কন্টিনিউ যেতে পারবো কিনা, যদি কন্টিনিউ যাওয়া শুরু করি তাহলে অবশ্যই আপনাদের সাথে সেটাও শেয়ার করব। মোটামুটি অ্যাডমিশন নিয়ে এসেছি। তো জিম থেকে বের হয়ে চলে আসলাম স্বপ্নতে। বাসায় টুকটাক জিনিসপত্র কেনার ছিল, তো এগুলো কেনার জন্যই মূলত এসেছি। তো তার মধ্যে ওই দিন আমি বেশিরভাগ ফ্রোজেন আইটেমই কিনেছি। তো আজকে সারাদিন বাসায় তেমন রান্নাবান্নাও করতে পারি নাই, তাই বাসায় গিয়ে ভাবলাম যে সবার জন্য একটু ভালো কিছু রান্নাবান্না করব। তার জন্য যা যা কিছু লাগে সব কিনে টিনে দেন রিক্সায় উঠে আবারও বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর এভাবেই শেষ হলো আমার কর্মব্যস্ততাময় বছরের প্রথম